বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের প্রিয় মোমেন্টে, তোমাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে। আমন্ত্রণ জানাচ্ছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্স এবং ক্লাসের বাইরে থেকে। আর তোমাদের সাথে আছি আমি তাহিয়া হোসেন। আজ আমরা চলে এসেছি ঢাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা মান্নাফ স্কুল অ্যান্ড কলেজে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আমরা অনেক মজা করব আর বন্ধুদের পারফরমেন্সেস দেখব। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এই বন্ধুদের থেকে একটি দলীয় সঙ্গীত শুনি। ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খাই, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খাই। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়। মিটি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়, আয় গো ললিতা সখী আবার দেখি পুনরায়। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়। মুখে হাসি হাতে বাঁশি বাজায় বাঁশি বন্ধু আয়, চাঁদ বদনে প্রেমের রেখা বিবা শোভা দেখা যায়। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খাই। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়। ভাইরে রাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়, পাইতাম যদি প্রাণ বন্ধুরে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, পাইতাম যদি প্রাণ বন্ধুরে রাখতাম হৃদয় পিঞ্জিরায়। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খাই, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খাই। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়। বন্ধুরা, তোমাদের পারফরমেন্স অনেক সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের জন্য সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ফ্রেন্ডস, এই স্কুলের শিক্ষার্থীরা গানেও যেরকম ভালো তেমনি নাচেও অনেক ভালো। তো চলো বন্ধুরা, চিয়ার একটি একক নৃত্য দেখি।
চমৎকার পরিবেশনা চিয়া, আমার তো খুব ভালো লেগেছে তোমার পারফরমেন্স। তোমার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে এখানে পারফরমেন্স করতে পেরে। আমাদেরও খুব ভালো লেগেছে। তোমার জন্য সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। বন্ধুরা, সময় হয়ে গিয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। তোমরা কিন্তু কোথাও যাবে না, কারণ সামনে বন্ধুদের আরও সুন্দর সুন্দর পারফরমেন্স আছে। দেখতে থাকো এবং ক্লাসের বাইরে। আর সাথে আছি আমি তাহিয়া হোসেন। ফিরে আসছি একটা ব্রেকের পর। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টক শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বন্ধুরা, ফিরে এলাম একটা বিরতির পর। ওয়ান্স এগেন ওয়েলকাম টু সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্স এবং ক্লাসের বাইরে থেকে। তোমাদের সাথে আছি নান আদার দেন তাহিয়া হোসেন। এবারে তোমরা বুঝতেই পারছো আমার পাশে এত বন্ধুদের দেখে আমরা কোন সেগমেন্টে চলে এসেছি। ইয়াস গাইজ, ইউ আর রাইট, আমরা কুইজ পর্বে চলে এসেছি। কুইজের মাধ্যমে আমরা দেখব আমাদের কোন বন্ধু সবচেয়ে বেশি বুদ্ধিমান। এখানে যারা আছে সবাই অনেক বুদ্ধিমতী, তবুও দেখব আজকে উইনার কে হয়। তার আগে আমি বন্ধুদের নিয়মগুলো বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে, তোমাদেরকে আমি প্রশ্ন করব, তোমরা যারা যারা কোয়েশ্চেনের অ্যান্সারটা পারবে তারা হাত তুলবে। আমার প্রশ্ন শেষ হওয়ার পরে হাত তুলবে। অ্যান্ড তাদের মধ্যে সবার আগে যে হাত তুলবে তাদের থেকেই আমি অ্যান্সারটা নিব। সো ফর ইচ কোয়েশ্চেন আমরা একটা করে অ্যান্সার নিব, অ্যান্ড অ্যান্সারটা যদি কারেক্ট হয় তাহলে পেয়ে যাবে 1 পয়েন্ট, আর যদি ভুল হয় তাহলে কোনো পয়েন্টই পাবে না। বাট একটা ডিসকোয়ালিফিকেশনের পার্ট আছে। যদি কোয়েশ্চেনের মাঝখানে তোমরা কেউ হাত তুলে ফেলো আগে থেকে বুঝে ফেলে, তাহলে কিন্তু ইউ উইল বি ডিসকোয়ালিফাইড। বুঝতে পেরেছো? আর আজকে যে সর্বোচ্চ প্রশ্নের অ্যান্সার দিতে পারবে, অর্থাৎ যে সর্বোচ্চ উত্তর পারবে, সে হয়ে যাবে আজকের জ্ঞানীমান অ্যান্ড দ্য উইনার। সো অলরাইট, তাহলে আমরা শুরু করি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধের সর্বোচ্চ বিরচিত খেতাব কি? সবার আগে হাত তুলেছো তুমি, তোমার নাম কি? রনিকা। রনিকা সবার আগে হাত তুলেছে, বলো তো। বীরশ্রেষ্ঠ। একদম কারেক্ট অ্যান্সার, রনিকার জন্য হাততালি হবে। পরের প্রশ্ন, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? মিতু সবার আগে হাত তুলেছে, বলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। ইয়েস, কারেক্ট অ্যান্সার। নকল করনি তো আমার পাশে দাঁড়িয়ে? না, এটা আমার জানার কথাই। এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার, ওর জন্য হবে হাততালি। কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? জামিলা সবার আগে হাত তুলেছে, তুমি বলো। নরসিংদী। একদম সঠিক উত্তর, হাততালি হবে জামিলার জন্য। এবারের প্রশ্ন, একটা গান শুনেছ না তোমরা? 7টি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না কেমন করে কি দিয়ে সাজাই। সো বলতে হবে রংধনুর কয়টি রং থাকে? সিনথিয়া সবার আগে হাত তুলেছে, অলদো অ্যান্সারটা সবাই জানি, বলো। 7টি। ইয়েস, কারেক্ট অ্যান্সার, হাততালি হবে সিনথিয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেন, পানির রাসায়নিক উপাদান কি? আবারও রনিতা সবার আগে হাত তুলেছে, বলো তো অ্যান্সারটা। H2O। ইয়েস, কারেক্ট অ্যান্সার, হাততালি হবে রনিতার জন্য। রনিতা পেয়ে গেল 2 পয়েন্টস, ও এখন পর্যন্ত সবার থেকে এগিয়ে আছে। বাকিরা দেখি পরেরটা পারো কিনা। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? আবারও রনিকা সবার আগে হাত তুলেছে, বলো। বুধ। একদম সঠিক উত্তর, আবারও হাততালি হবে ওর জন্য। এর পরের প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি? মুন্নি সবার আগে হাত তুলেছে, বলো। 25শে মে। 25শে মে না, অ্যান্সারটা পার্শিয়ালি কারেক্ট হয়েছে। ডেটটা ঠিক আছে 25, বাট মান্থটা হচ্ছে বৈশাখ। এটা একটু ভুল হয়েছে, বেটার লাক নেক্সট টাইম। পরের প্রশ্ন, হজরত মারিয়ামের গর্ভে কোন নবী জন্মগ্রহণ করেছেন? আবারও মিতু হাত তুলেছে সবার আগে, বলো। হযরত ঈসা আলাইহিস সালাম। একদম কারেক্ট অ্যান্সার, হাততালি ফর মিতু। রনিতা পেয়েছে 3 পয়েন্টস আর মিতু পেয়েছে 2 পয়েন্টস। দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দেখবো পরের প্রশ্নটা কে পারে। শেষ প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? রনিকা আবারও সবার আগে হাত তুলেছে, অ্যান্সারটা বলো। বৃহস্পতি। একদম সঠিক উত্তর, রনিকার জন্য হাততালি হবে। তো বন্ধুরা, আজকের জ্ঞানীমান সেগমেন্টের এখানেই শেষ। আর বুঝতে পারছো কে হচ্ছে উইনার, বলো তো মিতু। রনিকা।
এক্স্যাক্টলি, রনিকা আজকের উইনার, আর মিতু আর জামিলা দুজনের মধ্যে হয়ে গেছে টাই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। রনিকা চলে এসো এখানে আমার পাশে। তোমার কেমন লাগছে আজকে জ্ঞানীমান সেগমেন্টের উইনার হয়ে? ভালো। তোমার জন্য সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আর বাকিদেরকে অনেক অনেক শুভকামনা। তো বন্ধুরা, জ্ঞানীমান সেগমেন্টের এখানেই শেষ। আমরা চলে যাব পরের সেগমেন্টে। এবারে শুনবো একটা আবৃত্তি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় একটা বষ্টমী তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনে যাবে। তারপর কত চন্দ্র ভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর অপেক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদির আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদির আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ পড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটিও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। তোমার আবৃত্তি অনেক সুন্দর হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার জন্য সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ আপু। ইউ আর ওয়েলকাম। বন্ধুরা, অনেক সুন্দর একটা কবিতা আবৃত্তি আমরা শুনলাম। এবারে অধ্যক্ষের সাথে কথা বলবো, চলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ স্কুলে এসে আমার তো খুব ভালো লাগছে। সবাই এত আন্তরিক আর সবাই এত সহযোগিতা করছে, প্লাস স্টুডেন্টদের পারফরমেন্স অনেক ভালো। এবার আপনার কাছে এসেছি স্কুল সম্পর্কে কিছু ইনফরমেশন নিতে। ধন্যবাদ। বৈষয়িক এই পৃথিবীতে আসলে শিক্ষার্থীদের সকল বিষয়ে নৈপুণ্যতা ছাড়া কোনো উপায় নেই, সকল বিষয়ে জানা দরকার। আমাদের আনোয়ারা মান্নাফ স্কুল অ্যান্ড কলেজে আপনারা শুনলে খুব ভালো লাগবে, আমাদের বাংলা এবং ইংরেজি দুটো কারিকুলামেই চলছে। এখানে প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আমাদের রয়েছে, যেমন লেখাপড়ার পাশে তারা চিত্রাঙ্কন, আর্টের প্রতিযোগিতায় যায়। আমাদের খুব ভালো আর্ট টিচার রয়েছে, মিউজিক টিচার, ডান্স টিচার রয়েছে, ডিবেটের জন্য আলাদা টিচার রয়েছে, এমনকি ধর্মীয় অনুশাসন যেন তারা শেখে সেই জন্য আলাদা, মুসলিম ধর্মের জন্য হুজুর, হিন্দু ধর্মের জন্য হিন্দু টিচার, খ্রিশ্চান ধর্মের জন্য খ্রিশ্চান টিচার। এভাবে আমরা বাচ্চাদেরকে সাঁতার শেখাই, অ্যাথলেটিক্স শেখাই, শুনলে ভালো লাগবে। এবছরও জাতীয়ভাবে যে খেলাধুলোগুলো হয়েছে তাতে আমাদের মেয়েরা ফুটবলে এবং ক্রিকেটে দুটোতেই তারা ফার্স্ট রানার আপ হয়েছে। আমরাও চেষ্টা করছি নেক্সট বছরই আমরা ভাবছি চ্যাম্পিয়নশিপে যাব। 33 থেকে 34টা ক্যাটাগরিতে খেলাধুলো হয়, এর মধ্যে প্রায় 24টা পুরস্কার আমাদের প্রতিষ্ঠানে ছিনিয়ে নিয়ে এসছে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আন্তর্জাতিক আর্ট এক্সিবিশন হয়ে গেল, আপনাদের শুনে ভালো লাগবে। আমাদের প্রতিষ্ঠানের 64টা ছবি সারা পৃথিবীব্যাপী ঘুরছে এবং বিভিন্ন দেশে এক্সিবিশন হচ্ছে, এবং আগামী বছর আমাদের টার্গেট 200 ছবি সারা বিশ্বে পাঠানোর। আমি বিশ্বাস করি আমার হাত ধরে আমাদের সুযোগ্য শিক্ষকদের নেতৃত্বে এই আনোয়ারা মান্নাফ একদিন এই দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে প্রতিগণিত হবে। আমার যদি আমি বলি শর্ট টাইম গোল হলো 5 বছরের মধ্যে আমি আনোয়ারা মান্নাফকে শ্রেষ্ঠ 5-এর মধ্যে দেখতে চাই, এবং 10 বছরের মধ্যে এই প্রতিষ্ঠান দেশের সেরা প্রতিষ্ঠান হবে, কথা দিলাম।
থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। অ্যান্ড ফার্স্টলি কংগ্রেচুলেশনস টু ইউ এত বড় অ্যাচিভমেন্টের জন্য। আপনার জন্য বাংলা ভিশনের সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে রইল স্মারক শুভেচ্ছা। আপনাকেও অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। বিরতির পর আবারও শুভেচ্ছা সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্স এবং ক্লাসের বাইরে থেকে। অ্যান্ড উইথ ইউ অল দিস ইজ তাহিয়া হোসেন, অ্যান্ড সাথে আছে আমার এই ছোট্ট বন্ধু। তোমাকে অনেক সুন্দর লাগছে, কি গানে নাচ করবে তুমি? ও ধান ভাঙি রে। বাহ বন্ধুরা, একটা সুন্দর নাচ দেখবো আমরা নিসার পরিবেশনায়। চলো তাহলে ওর নাচ দেখি। সুন্দর একটা ডান্স দেখলাম তোমার, আমার তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তোমার জন্য রইল সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আবারও ওয়েলকাম। বন্ধুরা, ঘড়ির কাঁটা তো ঘুরে গেছে, আজ আর নয়। দেখা হবে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আর আড্ডা হবে অন্য বন্ধুদের সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তুমি আজকে কি গান গাইছো? সাবিনা ইয়াসমিনের গাওয়া সেই রেল লাইনের ধারে মেঠো পদ্মার পারে। বাহ, খুব সুন্দর একটি গান। বন্ধুরা, এই বন্ধুর থেকে গান শুনতে শুনতে আমি নিয়ে নিব বিদায়। তোমার জন্য রইল সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভকামনা। বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি বিদায়। বাই বাই।